ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি, নতুন একটা ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আজকে হচ্ছে সানডে বন্ধুরা, তোমাদের কাছে অনেক দেরিতে যাচ্ছে কিন্তু ভিডিও। তো দেখো, সকালে তোমরা তো জানোই একই রুটিন আমাদের। সানডে মানে সকালবেলা টিফিনে পরোটা, দুপুরে চিকেন। এই হচ্ছে আমাদের প্রত্যেক সানডেতে চলে আসছে। একটুখানি চেঞ্জ হয়েছে আজকের লাস্টের দিকে। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের আজকে ভিডিওটা। তো দেখো, কত মশাই বাজারে গেছিলো, পরোটা নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে, ফুলকপি নিয়ে এসছে, কাঁচা লঙ্কা নিয়ে এসছে, ধনে পাতা নিয়ে এসছে। আর এই ধনে পাতাগুলো না গন্ধটা কিন্তু দারুণ হয়, যে কোনো তরকারিতে দিলে না একদম, মানে এখন যে নিয়ে এসছে গন্ধটা পুরো সারা ঘরময় ছড়িয়ে গেছে, এত সুন্দর গন্ধ এই ধনে পাতাটা। চিকন যে ধনে পাতাটা ওইটা না গন্ধটা ভালো হয়। তোমরা বাজারে গেলে ওই চিকন যে ধনে পাতাটা ওইটা কিনবে, দেখবো অসাধারণ গন্ধ এটার মধ্যে, মানে কি বলবো। আর নিয়ে এসছে দেখো বড় একটা বেগুন। তো জানি না এটা বেগুন পোড়া খেতে ইচ্ছা করছে, আবার কবে খেতে পারবো জানি না। সময় এখন হচ্ছে সময়ের অভাব, মানুষের হাতে খুবই সময় কম। আর দেখো, আমি মশলা সব করে রেখেছিলাম, মানে পেঁয়াজ টিয়াজ সব কুচিয়ে রেখেছি। তো এই ঘুগনির মধ্যে একটু পেঁয়াজ কুচানোও দিয়ে দিয়েছি দেখো, মানে চিকেনের জন্য সব কাটছিলাম। তা আমি জানি যে ঘুগনি নিয়ে আসবে, তার জন্য আবার একটু কুচিয়ে নিলাম। এই হচ্ছে। আর আজকে না চিকেনটা একটু অন্যরকম করে করবো, জানো তো। একঘেয়ে চিকেন ভালো লাগে না কারোরই, তাই না? আমি ওর জন্য না একই রকমভাবে করি না, এক এক সময় এক এক রকমভাবে করি। তো দেখো, এখানে আমি জিরে, ধনে আর কাঁচা লঙ্কাও আছে, শুকনো লঙ্কাও আছে, আর আদা, এগুলো পেস্ট করে নিয়েছি। তো এইটা দিয়েই কিন্তু এখন চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। নুন আর লবণ, হলুদ, নুনও বললাম লবণও বললাম, হলুদ আর একটু কাঁচা তেল দেবো, দিয়ে ম্যারিনেট করে রাখবো, একটু সময় মাখিয়ে রেখে দেবো। আর আজকে না এতগুলো চিকেন করব না, এখানে 1 কেজির উপরে চিকেন নিয়ে এসছে, মানে পাশের ঘরে দিদিদের দিই, তো আমাদেরও জানে না যে দিদিদের ঘরেও নিয়ে এসছে চিকেন। তো আর আমাদের তো প্রত্যেক রবিবারই হয়, তা ওরা ফট করে যে নিয়ে আসছে আমাদেরও জানে না, ওই জন্য বেশি করেই নিয়ে আসে বেশি করেই। তো আমি তো কী করবো, বেশি করলে না বাসিটা না তো মানে খাওয়াটা উচিত নয়, ওর জন্য অল্প করেই করবো। আর কয়েকটা পিস না রেখে দেবো, অন্য একদিন করব। এই মাখানোটাই রেখে দেবো ফ্রিজে। মাখানোটা রাখলে না অসুবিধা হয় না, যদি ওই কাঁচা মাংস এমনি রাখা হয় না কেমন একটা টেস্ট হয়ে যায়, ওইটার টেস্টটা ভালো লাগে না। আর একটু এই যদি নুন হলুদ একটু কাঁচা তেল, কিছু না হোক নুন হলুদ আর একটু কাঁচা তেল মাখিয়ে রাখলে সেই চিকেনটা ভালো থাকে। আমি দেখেছি, এটা আমি করি তো, ট্রাই করি তো, তাই বললাম তোমাদের। তো তোমাদের ভালো লাগলে তোমরাও করতে পারো এরকমভাবে, আমার টিপসটা যদি ভালো লাগে। তো আমি এইভাবে করে দেখেছি, তো তো এর টেস্টটা কিন্তু একদম হয় না, ঠিকঠাকই থাকে, বরঞ্চ খেতে আরও টেস্ট লাগে। ওর মধ্যে নুন হলুদ ঠিক পরিমাণ মতন ঢোকে তো। আর আমি তো লঙ্কা টঙ্কা সব দিয়েই মাখিয়ে রাখছি, এটা তো আরও বেশি ভালো লাগবে যেদিন রান্না করব। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব, জানি না কতটা কি করতে পারবো। তো আগে তো এই ভিডিওটা তোমরা দেখে নাও, স্কিপ করবে না কেউ, স্কিপ করে দেখলে না অনেক কিছু মিস করে যাও, জানো তো তোমরা সবাই। তো দেখো মাখাচ্ছি, আর ভালো করেই কিন্তু মাখিয়ে নিচ্ছি। আমার হাত তো জ্বলবেই, সে পরে দেখা যাবে, যখন জ্বলবে তখন দেখা যাবে, এখন তো মাখাই। আর এই ভালোবেসে যদি না মাখানো হয় না, টেস্টটা কিন্তু বাড়ে না। একটু হাত দিয়ে ভালো করে কষলে মাখলে না টেস্টটা যেন আরও বেড়ে যায়। তো আমি এবার মাখিয়ে রেখে দেবো, তারপরে কিছুক্ষণ পরে কিন্তু রান্না করব। আর পেঁয়াজ আদা রসুন, তো এই আদা এর মধ্যে দেওয়া আছে, রসুন আলাদা করে নেবো মিক্সারে। আর পেঁয়াজটা কুচানোই দেবো, পেঁয়াজটা আর বাটবো না। আর এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও আছে, শুকনো লঙ্কাও আছে। তো তোমাদের সাথে না রান্না শেয়ার করিনি, জানো তো। দেখো, সোজা খেতে বসে গেছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। ছেলের আমি, তো ছেলের ভাতও বেড়ে নিয়েছে, আমার ভাত, আর এই যে চিকেন, শুধু আজকে চিকেন আর ভাত করেছি, আর কিছু করিনি। তো দেখো, আলু দিয়েই কিন্তু করেছি, আর উপরে দিয়ে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝাল কম লাগবে সে খেয়ে নেবে ঝাল দিয়ে,
ছেলেটা একটু ঝালটা কম খায়, তো ও খায় মাঝে সাঝে, আবার মাঝে সাঝে না একটু ডিস্টার্ব করে, ঝাল হলে খেতে পারে না। তো তারপরে দেখো সোজা চলে এসেছি সন্ধ্যের সময়। আজকে আমাদের সন্ধ্যের সময় দেখো টিফিনে কি হচ্ছে। সিম ভাপি নিয়েছি, আলু আছে, ফুলকপি আছে, আর ওখানে বড় বড় যে লঙ্কাগুলো, ওই লঙ্কা। তো আজকে এই দিয়েই পকোড়া বানাবো সন্ধ্যের সময়, আর থাকবে চা। তো দেখো আগে লঙ্কাটা করে নেবো, আর এর মধ্যে একটু চালের গুঁড়ো আর বেসন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর কালো জিরে, এই দিয়ে কিন্তু ব্যাটারটা গুলে নিয়েছি, আর কিছু দিইনি। আর 2-1টা চিনি ফেলে দিয়েছি, তাহলে ওই মশমশে ভাবটা থেকে যাবে। আর চালের গুঁড়ো তো ফেলা, ওটা তো হবেই। আর ওই চিনি 2-1টা চিনি ফেলে দিলে না টেস্টটাও ভালো লাগে। তো দেখো আগে লঙ্কাগুলো করে নেবো, ভেজে নেবো। লঙ্কাতে একটু বেশি তেলও লাগে আর ব্যাটারটাও একটু মোটা লাগে, ওর জন্য আগে লঙ্কাগুলো ভেজে নেবো। অন্যটা দিতে গেলে যদি আবার জল ছেড়ে দেয়। তো লঙ্কাগুলো দেখো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর 8খানা ভাজছি। পাশের ঘরে দিদিদের দেবো 4টা, না আমাদের ঘরে 4টা। তো ওদেরকেও দেবো করে। আর ফুলকপি বড়া, ও দিদির আবার আলু, আমাদের আবার আলুটা ভালো লাগে, আর দিদিদের সব সুগার, তো ওরা কেউ আবার আলু খাবে না। ছেলে মেয়ে খায়, কিন্তু ছেলে মেয়ে এখন ঘরে নেই, দাদার দিদি দুজনাই আছে ঘরে। দাদার গাড়িটা একটু ডিস্টার্ব চলছে কয়েকদিন ধরে, গাড়িটা খারাপ, ওর জন্য দেখতে পেলে ফ্ল্যাক্সে কিন্তু আগে থাকতে চাটা করে রেখেছি। চাটা করা আছে কেন বলো তো, তাহলে পকোড়াগুলো ভাজা হয়ে গেলেই গরম গরম চাটা ঢেলে দিয়ে দিতে পারবো, ওই কারণে। তো তোমাদের না লাস্টের ভিডিওটা করা হয়নি কন্টিনিউ, জানো তো এই দুবি করতে গিয়ে না আমার ভিডিওটা এক হাতে করতে না হেবি বিরক্ত লাগে। আমার বর তো বাড়ি আসলে রবিবার করে শুধু টিভি নিয়েই পড়ে থাকবে, তাই আমি ভাবি থাক, সারাদিন সপ্তাহ তো বাড়ি থাকে না, 1 সপ্তাহ বাড়ি আসে টিভি নিয়েই পড়ে থাক, আমি আর ডিস্টার্ব করি না। ও খাটে বসে বসে টিভি দেখে, সব মুখের সামনে ধরিয়ে দিই। তো দেখো এই লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু সিম ভেজে নিচ্ছি। আর সিম না হালকা ভাপি নিয়ে এরকম ভাজলে না দারুণ লাগে খেতে। তো তারপরে দেখো ফুলকপি ভেজে নিয়েছি, সব একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে হচ্ছে আলুটা সবার লাস্টে করছি, আলুটা ওদেরকে দেবো না, ওর জন্যই। তো ওদের লঙ্কা আর সিম 4টে না 5টা ভেজেছি, ওই ভাগে যোগে খাবো, মানে 4টে-5টাই ছিল, সিম বাড়ান তো আর ছিল না। তো দেখো দিদিদের ঘরের জন্য রাখছি, আর আমিও আমাদের ঘরের জন্য রাখছি। তো আমার কর্তা মাসে আবার টিভি সারা, মানে টিভি দেখতে দেখতে না এগুলো খেতে ভালো লাগে, সে সবাই জানে, তোমরাও জানো আশা করি। ভালো লাগে না শীতের মানে সন্ধ্যায় যদি এরকম মানে পকোড়া থাকে আর চা থাকে, তো কিন্তু আর কিছু লাগে না, সন্ধ্যাটা পুরো কিন্তু জমে যায়। তার সাথে যদি টিভি দেখা হয় তো আর তো কোনো কথাই নেই। তো দেখো আলুটা ভেজে নিচ্ছি, আর দিদিদের ঘরে কিন্তু দিয়েও আসবো, আলুটা এদিকে হতে থাক। আর তারপরে হচ্ছে আমরা খাবো, ছেলেও আছে ঘরে টিভি দেখছে, সব টিভি দেখায় ব্যস্ত, জানো তো। আমার ক্যামেরা করে দেওয়ার জন্য কেউ ব্যস্ত না। ওর বাবা টিভি দেখলে ওর সাথে ও টিভি দেখে সারাক্ষণ। আর আমার কাজ চলে ফোন নিয়ে, আমার যেটা ডিউটি সেটা চলে। তো আজকে রবিবারের সন্ধ্যেটা কেমন লাগলো তোমাদের, আর তোমরাও এসো আমাদের বাড়িতে, এরকম আমি নানান রকমের পকোড়া ভাজতে ভালোবাসি, ভেজে ভেজে খাওয়াবো, চিন্তা নেই। আর এই দেখো সব হয়ে গেছে। আর তার মধ্যে কর্তা মশাই 2টো আবার পকোড়া নিয়ে এসেছিলো কিনে, জানো তো। আজকে পকোড়া ভাজিনি, অন্য রবিবার তো পকোড়া ভাজা হয়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, শুভ সন্ধ্যা জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।